Assalamu alaikum. Welcome back to my channel and welcome back to my page. I am fond of you again. I am here to say something about the most important structure for learning English, which is very important for making the sentence and for speaking. So keep watching the video until the finish and hope that you will benefit. So let's get started the video. বরাবরের মতো আজকে হাজির হয়েছি ইংরেজি শেখা এবং ইংরেজি তৈরি করা কিভাবে মানুষ নিজে নিজে ঘরে বসে ইংরেজি স্পিকিং নিজে নিজে শিখতে পারবে সেরকম একটা স্ট্রাকচার নিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, স্কিপ করে যাবেন না। এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু একটা স্ট্রাকচার এবং কিছু বাক্য লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে, কারণ বলতে গেলে আর লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আপনাদের সংক্ষিপ্তভাবে শেখানোর জন্য আজকের এই ভিডিও। তা আশা করি উপকৃত হবেন। শুরু করা যাক। তাকে সময় মতো খেতে দিন বা খেতে দাও। তাকে সময় মতো বিশ্রাম দিন বা বিশ্রাম দাও। তাকে সময় মতো আসতে দিন বা আসতে দাও। এরকম শত শত বাক্য, আপনি হাজার হাজার বাক্য আপনার মনে যা চায় সব বাক্য নিজে নিজে তৈরি করতে পারবেন। শুধু ইউ হ্যাভ টু ফলো দ্য স্ট্রাকচার। আপনাকে শুধু এই নিয়মটা অনুসরণ করতে হবে। স্ট্রাকচার কি? লেট প্লাস হিম প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, মানে বাকি অংশ। তো এখানে কিছু উদাহরণ আমি লিখে রেখেছি আপনাদের জন্য। তাকে সময় মতো খেতে দিন বা খেতে দাও। এটা আমরা কিভাবে করব? দেখা গেছে আমার স্ট্রাকচার উপরে দিয়ে রেখেছি কি সর্বপ্রথম আমরা কি লেট ব্যবহার করব। কি লেট, লেট লেট তারপর ব্যবহার করব কি হিম, লেট হিম, লেট হিম। তারপর ব্যবহার কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ভার্ব কি খাওয়া, লেট হিম ইট। তাকে খেতে দাও কি সময় মতো। যদি সময় মতো থাকে, এই কথাটা থাকে, তো সময় মতো পরিবর্তে আমরা সবসময় ব্যবহার করবো অন টাইম। এখানে আমরা ব্যবহার কি অন টাইম। তাকে সময় মতো আসতে দিন। তো তাকে মানে কি হিম, তো লেট লেট হিম কাম অন টাইম, অন টাইম। তাকে সময় মতো আসতে দাও বা দিন। তাকে সময় মতো বের করে দিন বা দাও। লেট হিম আউট অন টাইম। তাকে সময় মতো বের করে দিন। তাকে সময় মতো রান্না করতে দিন বা রান্না করতে দাও। এটা আমরা এইভাবে করব, লেট হিম কুক, লেট হিম কুক, CWK, let him cook on time. লাস্ট ওয়ান, তাকে সময় মতো কাজটি করতে দাও বা করতে দিন। let him do the work on time. এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, 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 যা আমরা স্ট্রাকচার পাইছি কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, এবং যদি ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হন
আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার নতুন চ্যানেল এবং নতুন পেজ, এরকম সুন্দর সুন্দর ইংরেজি স্পিকিংয়ের বাক্য এবং বিভিন্ন গ্রামাটিক্যাল বিষয়ে নিয়ে আলোচনা থাকবে। প্রতিদিন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।